100তম বুক রিডিং চ্যালেঞ্জের আজকে হচ্ছে 11তম দিন। ইকিগাই বলে যে বইটি পড়ছিলাম, সেই বইটির পঞ্চম অধ্যায় পর্যন্ত পড়েছিলাম, যেখানে আমরা দেখছিলাম যে পৃথিবীতে অনেক বেশি দিন বেঁচেছেন এরকম কিছু মানুষের সাক্ষাৎকার। তো তারপরে যে অধ্যায়টি আসে, তো তো সেখানে অধ্যায়টি হলো যে জাপানে বসবাসকারী বয়স্ক মানুষদের থেকে কী শিখবেন। এবং তারপর যেটা যে আনন্দিত ও দীর্ঘ জীবন পাওয়ার জন্য জাপানের রীতিনীতি ও প্রবাদ প্রবচন। তো এখানে বলি, এখানে হচ্ছে যে লেখকেরা আসলে সরাসরি জাপানের যে এলাকা, আমরা অনেকেই ওই নামটা জানি যে ওকিনাওয়া বলে একটি এলাকা বা অঞ্চল, যেখানে তার মধ্যেও একটা এরিয়া আছে বা এলাকা আছে ওই অঞ্চলের মধ্যে, যেটির নাম হচ্ছে ওগিমি। তো এই অঞ্চলের মানুষ হচ্ছে পৃথিবীতে সব থেকে বেশি দিন এরা বেঁচে থাকেন। তো এই অঞ্চলে সরাসরি লেখকেরা যান এবং সেখানে গিয়ে সরাসরি তাদের সাথে মানে আলাপ আলোচনা কথাবার্তা, তাদের সাথে সময় কাটান তারা। এবং তাদেরকে বলেন যে আসলে আমরা তো একটি ডকুমেন্টারি বানাতে চাই, তো সেই জন্য আমরা হচ্ছে আপনাদের জীবনযাপন, আপনাদের সংস্কৃতি, আপনাদের ধর্ম, সমস্ত বিষয় আমরা আসলে জানতে চাইছি। তো তাদের কাছে বলার পরে তারা যেটা জানান যে তাদের এই যে দীর্ঘ জীবনের জন্য তারা যে অনেক মানে বিশাল কিছু করেন এরকম নয়, তারা খুব সাধারণ জীবনযাপন করেন। এবং তারা বলছেন যে দীর্ঘ জীবনের জন্য যে জিনিসগুলো মানে একান্ত দরকার, যেগুলো আমাদের কাছে খুব সাধারণ মনে হলেও সেগুলোই হচ্ছে দরকার। যেমন অতিরিক্ত চিন্তা করবেন না, ঠিক আছে। তারপর হচ্ছে যে কাজটিকে আমরা ভালোবাসি সেই কাজটি করার জন্য বলছে। তারপরে হচ্ছে ভালো ভালো অভ্যাস গড়ে তোলা, যেমন একটু সকালে ঘুম থেকে ওঠা, ব্যায়াম করা, হাঁটাহাঁটি করা, তারপরে হচ্ছে খুব মানে পরিমিত খাবার খাওয়া এবং উল্টাপাল্টা খাবার না খাওয়া। তারপরে হচ্ছে দিনের একটা নির্দিষ্ট মানে কিছুটা টাইম বন্ধুদের সাথে মানে একত্রে আর কি, যেটা বলা হয়, সময় কাটানো। তারপরে হচ্ছে বলছে দুশ্চিন্তা না করা, নেতিবাচক চিন্তা না করা, সবসময় ইতিবাচক চিন্তা করা, এবং প্রতিদিন একই ধরনের জিনিস না করে একটু নতুন নতুন কিছু করার চেষ্টা করা। এবং আরেকটা জিনিস এরা যেটা বলে যে সমস্ত কিছু খুব মানে ধীরে, মানে মানে তাড়াহুড়ো করার কোনো কিছু নেই আসলে। সব কিছুর মানে যেটা বলে আরামে বাঁচার যে ব্যাপারটা আর কি, ধীরে ধীরে আর কি দীর্ঘ সময় দিয়ে কোনো একটা জিনিস মনোযোগ দিয়ে করা। এবং এরা আসলে একটা জিনিস আর একটা বলে যে এরা আসলে একত্রে মানে বাঁচে আর কি, ঠিক আছে। একসাথে গান গায়, একসাথে এরা বিভিন্ন ধরনের খেলা খেলে, বিভিন্ন ধরনের অনুষ্ঠানে এরা একসাথে অংশগ্রহণ করে, বিভিন্ন প্রতিযোগিতায় ওরা একসাথে অংশ নেন। তারপরে হচ্ছে এই যে চা খাওয়ার, এখানে চা খাওয়ার যে অভ্যাস, এটা হচ্ছে এরা প্রচুর পরিমাণে গ্রিন টি, হোয়াইট টি বলে চা আছে, এরা খায় এবং একত্রে বসে একসাথে একত্রিতভাবে সবাই সময় কাটায়। এবং আরও একটা জিনিস যে প্রত্যেকে মানে একটা সংযমের মধ্যে, এখানের মানুষজন সংযমের মধ্যে জীবন কাটান, ঠিক আছে। মানে যেটাকে এর আগের দিনই বলা হয়েছিল আগের বইটাতে, যে ডিসিপ্লিন এবং তাদের যে সংস্কৃতি, তাদের যে ঐতিহ্য, এরা কিন্তু সেটা নিয়ে গর্ববোধ করে এবং সেটাকে কিন্তু এরা কী বলবো, লালন পালনের যে ব্যাপারটা আর কি, মানে সেটা করেন। এবং যত ছোট কাজ হোক না কেন এরা কিন্তু একই রকম মনোযোগ দিয়ে এবং উৎসাহ নিয়ে করেন। এরা এই জিনিসগুলো জানান যে আমাদের বেঁচে থাকার আসলে ব্যাপারগুলো যে বিশাল বড় কিছু সেরকম নয়, আমরা আসলে এই ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসের ভেতরেই আনন্দ পাই। এবং তারপরের যে অধ্যায়টা আসে, সপ্তম অধ্যায়, যে ইকিগাই খাদ্য সংস্কৃতি, বিশ্বের সর্বাধিক বয়স্ক লোকদের খাদ্য সংস্কৃতি। এবং এরা জানান যে এরা কী ধরনের আসলে খাবার খান। এবং এটা ভীষণ ইন্টারেস্টিং একটা জায়গা। এরা মোটামুটি 206 ধরনের খাবার খান এবং এর মধ্যে প্রত্যেক দিন প্রায় 18 রকমের খাবার খান এবং তার মধ্যে কিছু মশলাও থাকে। এবং এদের আরেকটা জিনিস যেটা, যে খাবারের যে মানে প্লেট বা যে খাবারের যে জায়গাটা, সেটা যেন রংধনুর মতো রঙিন হয়। মানে রংধনুর মতো রঙিন মানে হচ্ছে কি, যত বিভিন্ন ধরনের কালারের খাবার, যেমন ক্যাপসিকাম, গাজর, পালং শাক, বেগুন, মানে এই ধরনের খাবারগুলো রাখলেই এমনি ওরকম একটা রংধনুর মতো কালার কালার মানে চলে আসবে আর কি। ডাল জাতীয় খাবার। এবং এখানে এরা যে ক্যালোরিটা নেন, সেখানে কিন্তু 60% বেশি হচ্ছে ক্যালোরি সবজি থেকে আসে শুধু। এবং মানে মিষ্টি জাতীয় খাবার খুব কম এরা খান, আর হচ্ছে লবণ ভীষণ কম পরিমাণে খান। এবং আর একটা যেটা, যে 80% রহস্য, যেটা আগের অধ্যায়ে বলা হয়েছিল, যে এরা হচ্ছে পুরোপুরি 100% পেট ভরে মানে এখানের মানুষরা খান না। এরা হচ্ছে যে 80% পেট ভরা থাকে আর 20% মানে পেট ফাঁকা থাকে। গ্রিন টি, হোয়াইট টি, শক্তিশালী শিকুবাসা। আসলে শিকুবাসা হলো লেবুর মতো এক, মানে দেখতে এক ধরনের একটা ফল।
এবং ওই ওকিনাওয়াতেই এই ফলটা আসলে সব থেকে বেশি পাওয়া যায়। এই ফলটার সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে এখানে প্রচুর পরিমাণে অ্যাসিড থাকে, জলের সাথে মিশিয়ে আসলে এর রসটা খায়। তো এই ধরনের এরা খাবার খান আর কি। এবং তারপরে যেটা আসে যে অধ্যায়টি, সেটা হচ্ছে লয়বদ্ধ ব্যায়াম, মানে সুস্থ ও দীর্ঘায়ু লাভের জন্য ব্যায়ামের প্রয়োজনীয়তা। আমরা সবাই জানি ব্যায়ামের প্রয়োজনীয়তা, এবং এরাও কিন্তু এখানে যে মানুষজন, এদের দিন শুরু হয়ই আসলে ব্যায়াম দিয়ে। প্রত্যেকটা মানুষ ব্যায়াম দিয়ে এদের জীবন শুরু করে। এবং এমনকি এটাও বলা রয়েছে যে কোনো মানুষ যদি হাঁটতে না পারে, হুইল চেয়ারে যদি বসেও থাকেন, তারপরও বসে বসে তিনি তার ব্যায়াম দিয়ে তার দিন শুরু করেন। তাহলে এখানে ভাববার বিষয় যে যে সমস্ত মানুষজন সুস্থ, তারা তাহলে কী করে। এদের বক্তব্য হচ্ছে যে প্রতিদিন জিমে গিয়ে ঘাম ঝরালে বা ম্যারাথন দৌড় দিলেই যে মানুষ সুস্থ থাকবে, বা কি বলবো, এই জিনিসটা এরকম নয়। আসলে খুব সাধারণ, মানে ফ্রি হ্যান্ড যেগুলো আছে সেই ধরনের ব্যায়ামের মধ্যে দিয়ে মানে দিব্যি একটা মানুষ অনেক অনেক সুস্থ থাকতে পারে। এবং এই অধ্যায়ে সূর্য প্রণাম সহ যোগাসনের বিভিন্ন ধরনের পদ্ধতিগুলো আলোচনা আছে। তারপরে হচ্ছে অনেক ধরনের ব্যায়ামের আলোচনা আছে এখানে করা হয়েছে, কিভাবে করতে হয় সেটার বিষয়ে পুরো বিস্তারিত বলা রয়েছে। তারপরে হচ্ছে একদম শেষ অধ্যায়, যেটা দৃঢ়তা ও বাবিসাবি। এখানে বলেছে যে চিন্তা ও মানসিক চাপ আপনার শরীরের ওপর কোনো প্রভাব সৃষ্টি করতে পারে না, অথচ আপনি সমস্ত রকম মোকাবিলার জন্য প্রস্তুত থাকবেন। বলছে যে এমন একটা মানসিক জায়গায় আসলে আমাদের মনটাকে নিয়ে যাওয়ার কথা বলা হচ্ছে যে কোনো ধরনের কোনো কিছুই আমাদের উপরে প্রভাব ফেলতে পারবে না। অথচ তারপরে হচ্ছে নবম অধ্যায়, যেখানে বলা হচ্ছে যে চিন্তা ও মানসিক চাপ আপনার শরীরের ওপরে কোনো প্রভাব সৃষ্টি করতে পারবে না, অথচ আপনি সমস্ত রকম মোকাবিলার জন্য প্রস্তুত থাকবেন। কিভাবে এমনটা হতে পারে? তো এখানে বলা হচ্ছে প্রথমত যে মানুষের যে আমাদের এর আগেই আসলে বলা হয়েছে যে আমাদের শারীরিক ব্যায়ামের সাথে সাথে মানসিক যে ব্যায়াম, সেটা ভীষণ জরুরি। এবং কি বলবো, সেই মানসিক ব্যায়ামের অভ্যাস, মানে যেটাকে বলা হয় যে মাইন্ডফুলনেস, তারপরে হচ্ছে মেডিটেশান, তারপরে হচ্ছে আরও যেটা যে আমাদের নেতিবাচক চিন্তা থেকে দূরে থাকা, এবং যে জিনিসগুলো আমাদেরকে আসলে দুর্বল করে দেয় সেই জিনিসগুলো থেকে, সেই বিষয়গুলো বা ব্যাপারগুলো থেকে দূরে থাকা। এবং আরেকটা জিনিস যে প্রত্যেক দিন, যেটা বলা হলো যে প্রত্যেক দিন একই রকম কাজ না করে একটু ঝুঁকিপূর্ণ কাজ তারপর দিন নেওয়া উচিত। হ্যাঁ, তো এগুলো আসলে আমাদের মানসিক শক্তি অনেকটা বৃদ্ধি করে।